একজন কোটা সুবিধা ভোগকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেছেন, কোরআন নাকি সূরা আনফালের আলোকে ৮০% কোঠার পক্ষে, চাকুরি, ভূমি, সম্পদ ৮০% বিজয়ী বাহিনীর। বিষয়টি বুঝিয়ে বলবেন, এই দলিলের আলোকে কি কোঠা সুবিধা নেওয়া জায়েজ আছে? প্রিয় ভাইয়েরা, খুব ভালো করে বোঝেন, আমাদের সমাজে কতগুলো বিস্ফোরা এখন দাঁড়িয়েছে, যারা কোরআন সুন্নাহর মৌলিক জ্ঞান যাদের কাছে নাই, কিন্তু বিভিন্নভাবে তারা কোরআনের অপব্যাখ্যা করে বিভিন্ন কিছু বলার চেষ্টা করছেন। উনি যে কথাটা বলেছেন, যুদ্ধলব্ধ সম্পদ বন্টনের কোঠা পদ্ধতির সাথে উনি তুলনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে কি বলেছেন? ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাইন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালি রাসূলিহি, আল্লাহ ওয়ালির রাসূলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি কোনো যুদ্ধ করো, এই যুদ্ধের পরে যুদ্ধলব্ধ যে সম্পদ, ওই সম্পদের প্রথম যে 5 ভাগ, ওই 5 ভাগের 1 ভাগ এটা আল্লাহ এবং তার রাসূলের জন্য। এরপরে বাকি সম্পদের মধ্যে থেকে আবার ভাগ করার পরে একটা ভাগ আসবে, বাকি একটা অংশের থেকে 5 ভাগ হবে। ওই 5 ভাগের একটা অংশ দুস্থদের জন্য যাবে, বাইতুল মালে জড়ো হয়ে থাকবে। এরপরে যারা দরিদ্র, যারা দুর্বল, তাদের জন্য সেইটা ব্যয় হবে। কিন্তু এই যুদ্ধলব্ধ সম্পদ, এইটাকে যদি আপনি এখন কোঠা ব্যবস্থার সাথে তুলনা করেন, তাহলে আমরা বলবো যে আপনি মূল কনসেপ্টটাই বুঝেন নাই। মূল কনসেপ্ট কি? গনিমতের শর্ত হচ্ছে 2টা, একটা হচ্ছে বস্তুগত সম্পদ, আরেকটা হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ। বস্তুগত সম্পদ মানে কি? যুদ্ধ জিতে গেছেন, সোনা দানা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের গবাদি পশু, ভূমি, যেটা আপনি জিতেছেন ওইটা যুদ্ধলব্ধ হয়েছে, ওটা যোদ্ধাদের মধ্যে বিতরণ হবে, আল্লাহ এবং রাসূলের জন্য পাঠ থাকবে। আল্লাহ মাফ করুক, কথার কথা মেনে নেওয়ার জন্য যদি বলি যে আপনি কোঠা পদ্ধতির সাথে তুলনা করলেন, তাহলে এই কোঠার 1%, 5-এর 1% তো আল্লাহ এবং রাসূলের জন্য সংরক্ষিত। তো এই চাকরিগুলো কারা করবে? এই চাকরি কারা করবে? মানে ভণ্ডামির একটা লেভেল থাকতে হবে তো প্রিয় ভাইরা, এই লেভেলকে অতিক্রম করে গেছে। প্রিয় ভাইরা, ভালো করে বুঝেন, একটা বিষয়, ইসলামের সাথে কোঠার একটা সমন্বয় আছে। কীরকম? হাদিসের মধ্যে আসতেছে যে হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা থেকে বদরি যে সাহাবী ছিলেন, বদরি সাহাবীদেরকে 5000 দিনার, 5000 দিরহাম ভাতা দেওয়া হতো। হযরত ওমর বলছেন যে আমার কাছে বদরি সাহাবীদের প্রায়োরিটি সবসময় থাকবে, যেহেতু উনারা হচ্ছেন উলাইকা হুমুল মুকাররাবুন সাবিকুন সাবিকুন, তারা সবচেয়ে ইসলামের জন্য প্রথম খেদমত করছেন। 5000 দিরহাম তাদেরকে ভাতা দেওয়া হতো। কিন্তু এই সম্মানটা ওই সাহাবী পর্যন্তই শেষ। তার ছেলে, তার নাতি, তার নাতি, অথবা উনি বদরি সাহাবী, তার সন্তানের যোগ্যতা থাক বা না থাক, তাকে কোঠার ভিত্তিতে অমুক অমুক পদ দিতে হবে। ইসলাম এরকম কোনো ভাওতাবাজির ধর্ম নয়। অতএব মন গড়া ব্যাখ্যা দেওয়ার এখানে কোনো সুযোগ নাই। 80% বিষয় সংরক্ষিত না। যুদ্ধ করছেন, দেশ স্বাধীন করেছেন যারা, ওই সময় এগুলোর সম্পদ বন্টন করে দেন, ভাগ করে দেন। কিন্তু এটা প্রজন্ম থেকে প্রজন্মান্তর এটাকে টেনে নিয়ে যেতে হবে। এটাকে হবে কোরআনের সূরা আনফালের আলোকে ইসলামের জিহাদকে এটার সাথে সমন্বয় করে দিয়ে এটাকে আপনি সাফাই গাইবেন, এটাকে আপনি সাপোর্ট করবেন, এরকম অপব্যাখ্যা করা যাবে না। এই অপব্যাখ্যা করলে আমাদের ঈমান থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বাধ্য হয়ে ঘুষ দিয়ে চাকরি নিলে বেতন হালাল হবে কিনা? বিভিন্ন কাজ তড়িৎ করে নিতে, যেমন ডাক্তারের সিরিয়াল, ব্যাংকের বিল পাস, দ্রুত জামিন, কাগজ, গাড়ির লাইসেন্স কিছু টাকা দিয়ে করা হয়, এটা কি হারাম হবে? ভালো করে বুঝেন প্রিয় ভাইরা, ঘুষের 2টা লেভেল, রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘুষ দাতা গ্রহীতা জাহান্নামে যাবে, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু ঘুষের একটা স্তর আছে যেটা জুলুম। আপনার মেধার সব, আপনার যা যা কোয়ালিফিকেশান চাইছে সব মিলে গেছে, আপনি সব পেয়ে গেছেন, কিন্তু একজন সেই চাকরিটা আপনার খেয়ে ফেলতে চাচ্ছে, তখন আপনি জুলুমের শিকার। সেখানে যদি আপনি উস্কোস দিয়ে চাকরি নেন, আপনি জুলুমের শিকার। ইন জেনারেলি ফতোয়া হচ্ছে এটা জায়েজ হতে পারে আপনার জন্য, কিন্তু আকরাবুলিত তাকওয়া, আল্লাহ রিজিক ওটাই আমার জন্য একমাত্র না। আপনি ওখান থেকে পরহেজ থাকলে আপনি বেশি ভালো মুমিন। কিন্তু কেউ যদি নিয়ে ফেলে, কিন্তু কোয়ালিফিকেশানে আপনি নাই, আপনার যে মার্ক চাইছে সেই মার্কে আপনি নাই, খাতা যেটা দেখতে চাইছে সেখানে আপনি নাই, আপনি দুর্নীতি করে আপনি চলে গেছেন, অথবা দুর্নীতির একটা লেভেলে প্রশ্নপত্র ফাঁস, বুঝতেছি, খাতা তো দেখে টিচার, প্রশ্ন তো করে টিচার, কিন্তু জমা দেয় যে কম্পিউটারিস্টের কাছে, কম্পিউটারিস্টকে আপনি ম্যানেজ করে বলছেন ভাই
খাতা দেখছে তাই কি, মার্ক 40 পাই, তোলার সময় তুই 60 তুলবি। ঠেকাবে কে? দুর্নীতির অনেক লেভেল আছে প্রিয় ভাইয়েরা। আপনি এরকম মায়ের প্যাঁচ দিয়ে আপনি যে চাকরি নেন, এটা হারাম, আপনার জন্য সম্পূর্ণ হারাম। এখানে আপনি করতে পারবেন না। আর আগেরটা হলে জুলুম। আর 2 নম্বর, এই ব্যাংক বিমা অমুক তমুক সিরিয়াল গাড়ির কাগজ, এইগুলাতে আমরা কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি একটু ধৈর্য ধরলেই, লাইনে থাকলেই আপনার এটা হয়ে যায়। কিন্তু যাই আপনার অধৈর্য, একজন বলছে একটু আগে কাজ করে নেন, হ্যাঁ ভাই আমার বহুত কাজ আছে, ঝামেলা আছে, দিয়ে দিলেন 1000, দিয়ে মনে করতেছেন উপায় নাই, কিছুর উপায় নাই। আপনি নিজে এখানে ঘুষ দিতে প্রলুব্ধ করলেন। অতএব এটার জন্য আল্লাহর কাছে আপনাকে কিন্তু হিসাব দিতে হবে। আপনি নিজে তখন আর রাশির দপ্তরে চলে যাবেন। অতএব এইগুলা সিরিয়াল লাগানো অমুক তমুক, এগুলো 2 নম্বরে, এইগুলা আমাদেরকে কখনো এই কাজের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে ঘুষ দেওয়া নেওয়া এগুলো সব কিছুর থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। একজন বলেছেন, হুজুর আমার দুশ্চিন্তা কোনোভাবেই দূর হয় না, হাজার ধরনের আমল করার পরেও আমার হৃদয়ের অশান্তি আর পেরেশানিতে আমি কুড়ে কুড়ে মরে যাচ্ছি। মেহেরবানি করে কোরআন সুন্নাহর আলোকে কোনো আমল থাকলে আমাকে জানাবেন। প্রিয় ভাইয়েরা, আমি একটা হাদিস পড়েছিলাম, ওই হাদিসের আলোকে আপনাদের কাছে সহজ একটা বিষয় বলি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আবু দাউদের মধ্যে আসছে। হযরত আবু সাঈদ খুদরি বলতেছেন যে আমি আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে আসলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন আবু উমামা আনসারী রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে কপাল ধরে দুশ্চিন্তা করতে বসে আছে। নবীজি বললেন, আবু উমামা তোমার কি হয়েছে? বলি, ইয়া রাসূল আল্লাহ, আমার পেরেশানি আর দুশ্চিন্তা দূর হচ্ছে না, ঋণের বোঝা আমাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলতেছে। নবীজি বললেন, আমি তোমাকে এমন কতকগুলো বাক্য কি শিখিয়ে দিব যেইটা তুমি পড়লে, আমল করলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করে দিবেন। সাহাবী তো খুশিতে আপ্লুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমার সাথে শিখে নাও, এই দোয়া পড়ো, আল্লাহুম্মা রিজাল। হযরত আবু উমামা বলছেন, আমি নবীর কাছ থেকে এটা শিখে নিয়ে আমল করতে শুরু করলাম। আল্লাহ সাক্ষ্য, রব্বুল আলামিন আমার যাবতীয় দুশ্চিন্তা দূর করে দিছে। আমি তো আপনাকে নতুন কিছু শিখাতে পারবো না ভাই। আপনি নবীর দেওয়া এই দোয়া আমল করেন প্রত্যেক 2 সিজদার মধ্যে, নফল নামাজে, এরপরে নামাজের পরে আল্লাহর কাছে এইটা বেশি বেশি করে আমল করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই আমলটা করেন, অর্থ বোঝেন। আল্লাহ, আমি আপনার কাছে চিন্তা থেকে, পেরেশানি থেকে পানা চাই। আমি আপনার কাছে কৃপণতা থেকে, বোখালত থেকে পানা চাই। আল্লাহ, আপনার কাছে আমি আমার অন্তরের যে ভীরুতা, সাহস নাই, অন্তর চাঙ্গা হয় না, এটার থেকে পানা চাই। আল্লাহ, আমি ঋণের বোঝা থেকে, আর কোনো মানুষ আমার উপর চেপে বসবে, কাহারির রিজাল, আমাকে এমনভাবে ধরছে আমার ডানে বামে নড়ার, এই মানুষের চেপে বসা থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই। রবের কাছে এই দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দুশ্চিন্তা মুক্ত করে দিবেন। আর ঋণের ক্ষেত্রে পরামর্শ, খবরদার লোভে পড়ে সুদের ঋণ নেবেন না। সুদের ঋণে পড়ছেন, আল্লাহর হুকুমের বরখেলাপ করে, আর আল্লাহর কাছে ঋণ মুক্তির দোয়া